একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যে মানুষটা আপনার সবচেয়ে কাছের বন্ধু, যার সাথে বছরের পর বছর কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, সেই মানুষটাই যদি একদিন আপনার গলায় ছুরি ধরে, তাহলে কেমন লাগবে? ঠিক এই ঘটনাটাই এখন ঘটছে বাংলাদেশের রাজনীতিতে। আর এই খেলার মূল পরিচালক হলেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নিশানায় এবার জামায়াতে ইসলামী। হাসিনার পতনের পর সবাই ভেবেছিল দেশে শান্তি আসবে, কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়ে সংসদে পাশ হলো এক ভয়ঙ্কর আইন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংক্রান্ত এই আইনটা শুনতে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক মারাত্মক বিষ। কারণ এই আইনের পাতায় সুকৌশলে লিখে দেওয়া হয়েছে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল জামায়াতে ইসলামী। এই কয়েকটা শব্দ কাগজে কলমে স্থায়ী হয়ে যাওয়ার মানে কি জানেন? এর মানে হলো যে কোনো সময়, যে কোনো মুহূর্তে জামায়াতকে আদালতে টেনে আনা যাবে, নেতাদের জেলে পোড়া যাবে, এমনকি দলটাকে চিরতরে নিষিদ্ধ করার রাস্তাও খুলে গেল। এটা কি নিছক একটা আইন, নাকি সুচিন্তিত একটা ফাঁদ? কিন্তু আসল চমকটা এখানেই শেষ নয়। জামায়াতের ১১ দলীয় জোটের অন্যতম সঙ্গী এনসিপি, যাদের সাথে একসাথে আন্দোলন হয়েছে, একসাথে রাস্তায় নামা হয়েছে, সেই এনসিপি চুপিসারে স্পিকারকে একটা চিঠি পাঠিয়ে দিল। চিঠিতে লেখা, এই বিলে আমাদের কোনো আপত্তি নেই। আর ঠিক যখন সংসদে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান একা দাঁড়িয়ে চিৎকার করে প্রতিবাদ করছিলেন, তখন জোটের কেউ তার পাশে নেই। সবাই বোবা, সবাই অন্ধ। এই বিশ্বাসঘাতকতার পেছনে কার ইশারা কাজ করেছে সেটা বুঝতে কি খুব বেশি মাথা খাটাতে হয়? এদিকে তারেক রহমান ২৫শে মার্চ উপলক্ষে এমন একটা বক্তব্য দিলেন, যা শুনে শুধু দেশ নয়, ভারতের মিডিয়াও অবাক। বিএনপির কোনো নেতার মুখে এত কড়া ভাষায় পাকিস্তানি বর্বরতার নিন্দে আগে কেউ শোনেনি। কিন্তু এই বক্তব্যের পেছনেও আছে গভীর হিসাব। একদিকে নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করলেন, অন্যদিকে জামায়াতের গলায় ফাঁসের দড়ি আরও শক্ত করে বাঁধলেন। এক চালে দুই গুটি। এত বিপদে পড়ে ডক্টর শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে মনে করিয়ে দিলেন পুরনো ইতিহাস। বললেন, জিয়াউর রহমানই এদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, তার কারণেই জামায়াত রাজনীতিতে ফেরার সুযোগ পেয়েছিল। বাবার অবদানের কথা মনে করিয়ে ছেলের মন গলানোর চেষ্টা। কিন্তু তারেক রহমান সেই আবেগে গললেন না এতটুকুও। কারণ ক্ষমতা ধরে রাখতে হলে আজকের বন্ধুও কালকে শত্রু হতে পারে, এই সত্যটা তিনি ভালোই জানেন। শেষমেশ দিশেহারা শফিকুর রহমান সংসদে বললেন, ১৯৭১ সালে কার আসলে কি ভূমিকা ছিল তার পূর্ণ সাক্ষী একমাত্র আল্লাহ তাআলা। একজন দলের সর্বোচ্চ নেতা যখন রাজনৈতিক যুক্তির বদলে আল্লাহর কাছে আশ্রয় নেন, তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা ভয়াবহ। তারেক রহমানের ফাঁদে পড়ে জামায়াতের মতো সংগঠিত একটি দল আজ কতটা অসহায়, এই একটা বাক্যই তার প্রমাণ। বন্ধুরা, এখন পুরো ছবিটা একসাথে দেখুন। আওয়ামী লীগ নিষিদ্ধ, জামায়াত কোণঠাসা, জোটের ভেতরে ভাঙন, আর নিজে মুক্তিযুদ্ধের চেতনার ধারক তারেক রহমান একটার পর একটা চাল দিয়ে পুরো মাঠ ফাঁকা করে দিচ্ছেন। তাহলে কি শেষ পর্যন্ত জামায়াত আওয়ামী লীগের মতোই নিষিদ্ধ হবে, নাকি সারা জীবন মামলার ভয়ে মাথা নিচু করে তারেকের হাতের পুতুল হয়ে টিকে থাকবে? বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে? উত্তর সময়ই দেবে। আপনারা কি মনে করেন? কমেন্টে জানান।